নমস্কার বন্ধুরা, ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আর প্রতিবারের মতো আজও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এরকম মুচমুচে জিলাপি আপনি কিন্তু 5 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। আর অবশ্যই এই জিলাপির রেসিপিটি আপনি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সহজ। এখানে আমি নিয়েছি 2 বাটি ময়দা। এখানে নিয়ে নিচ্ছি আমি ঘি। এখানে ঘি দিলে মনে হবে যে আমি ঘি দিয়েই জিলাপি ভেজেছি, সেই কারণে কিন্তু খেতেও ভালো লাগবে আর গন্ধও সুন্দরই আসবে। আর এখানে নিয়েছি আমি 10 টাকা দামের 1 প্যাকেট ইনো। যে বাটি মেপে আমি 2 বাটি ময়দা নিয়েছি, ঠিক সেই বাটি মেপেই 1 বাটি জল নিয়েছি। এখন আমি সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। নিয়ে নিচ্ছি আরও 1 বাটি জল। 2 বাটি ময়দায় নিয়েছি আমি 2 বাটি জল। এভাবে করে দেখে নিতে হবে যে আমার ময়দা মাখা হয়েছে কি। দেখুন আমার ময়দাটা কিন্তু কেটে কেটে পড়ছে, আমার ময়দা মাখা কিন্তু হয়নি। আর এখন দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু কেটে কেটে পড়ছে না। এখন ভাবতে হবে কি, বুঝতে হবে আমার ময়দা মাখা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি একটা সর্ষের তেলের প্যাকেট, আর প্যাকেটটা কিন্তু আমি এক সাইড কেটে নিয়েছি। এখন আমি এই ময়দা মাখা এই প্যাকেটের ভিতরে নিয়ে নেব। সব ময়দা নিয়ে নিয়েছি, আর এখন আমি নিয়ে নেব চাম গার্ডার। আর এই গার্ডার দিয়ে কিন্তু ভালো করে মুখটা আটকে নিতে হবে যাতে খুলে না যায়। ভালো করে আমি আটকে নিয়েছি। এখন আমি চিনির শিরা তৈরি করে নেব। আর আমি 2 বাটি ময়দা নিয়েছিলাম, সেজন্য আমি নিয়েছি এখানে 2 বাটি জল। নিয়ে নিচ্ছি আমি এখানে 2 বাটি চিনি। দোকানে বা মেলায় কিন্তু দারুণ রং বা দারুণ কালারের জিলাপি পাওয়া যায়। ঠিক সে তেমনই জিলাপি বানাতে গেলে কিন্তু আমার এখানে অল্প একটু ফুড কালার ব্যবহার করেছি। আর ফুড কালার দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুড কালার দিয়ে 5 মিনিট জাল করে নিয়েছি। আর এখানে কিন্তু আমার কোনো একতার বা দুতার কোনো তারই আসেনি, জাস্ট একটু ঘন হয়েছে। আমি নামিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি জিলাপি ভাজার জন্য সাদা তেল। এখন আমি ময়দার যে প্যাকেটটা, একটা কাঁচি দিয়ে অল্প একটু কেটে নেব। আর দেখুন অল্প করে কাটতে হবে। কেটে নিয়েছি, এখন দিয়ে দেখব। দেখুন বন্ধুরা, কত সুন্দর দিলেই কিন্তু ভেসে উঠছে। আমি কিন্তু কোনোদিনই জিলাপি বানাইনি, সেজন্য কিন্তু 2.5 পেস জিলাপি আমি তৈরি করতে পারি না। এভাবে করেই জিলাপি বানিয়ে নিচ্ছি। অল্প একটু এক পিঠ ভাজা হয়েছে, অপর পিঠ ভাজার জন্য উল্টে দেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আরও একবার চেষ্টা করছি, দেখি 2.5 পেস জিলাপি আমি তৈরি করতে পারি কিনা। দেখুন বন্ধুরা, আমি এভাবে করে সব জিলাপি ভেজে নেব।
একইভাবে আমি জিলাপি এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েই কিন্তু আমি যে চিনির শিরা তৈরি করে রেখেছিলাম সেই চিনির শিরাতে ডুবিয়ে রেখেছিলাম। এখন আমি শিরার থেকে উঠিয়ে নেব জিলাপি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর রঙটা হচ্ছে। একইভাবে সব জিলাপি এখন আমি ভেজে চিনির শিরাতে দিয়ে উঠিয়ে নিয়েছি। এখন দেখব জিলাপি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর খাস্তা হচ্ছে, আর দেখুন ভিতরে কতটা রস ঢুকেছে বা চিনির শিরা কতটা ভিতরে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দরই হচ্ছে। এখন আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর জিলাপি তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আমি জিলাপি খেয়ে দেখেছি বন্ধুরা, দারুণ লেগেছে খেতে। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।